হ্যালো সবাইকে। আজকে আমি কনটেন্টটা বানাচ্ছি হচ্ছে গাড়ি কিভাবে কিনবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। দেখা যায় পার্থী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে এসে যাতায়াতের একটা প্রবলেম কনফার্ম। কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্টেই চলাফেরাটা একটু হার্ড। এর জন্য আপনাকে পার্সোনাল ভেহিকেল থাকা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি প্রথমে যদি সস্তায় কোনো গাড়ি কিনতে চান, ফার্স্ট প্রেফারেন্স থাকবে ফেসবুক মার্কেট প্লেস থেকে দেখতে পারেন। ফেসবুক মার্কেট প্লেসে ইন্ডিভিজুয়াল যে বিক্রেতা থাকবে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ডিরেক্ট ওনার থেকে গাড়ি কিনলে দেখা যায় যে অনেক সময় ভালো গাড়ি পড়ে। যেমন এখানে আমি আমার গাড়িটা আমি কিনি ফেসবুক মার্কেট প্লেস থেকে। এই গাড়িটা কিনি আমি যখন কিনি এই গাড়িটার দাম পড়ে ৬,০০০ টাকার মতো। হুন্ডা সিভিক 2018-এর। একটু এদিকে হালকা একটু মার খাওয়া ছিল, কিন্তু আমিও এখানে বিভিন্ন সময় ইউজের একটু ড্যামেজ হয়, বাট এই ড্যামেজটা ছিল যখন আমি গাড়িটা কিনি। হ্যাঁ, ওনার কোথাও বাড়ি খাওয়ার পরে আসলে সেল করে দেয়। এ হচ্ছে নিচে নাম্বার প্লেটটা দেখালাম না, এ হচ্ছে আমার গাড়ি। এটা আমি তখন কিনি যখন আমি এখানে আসি, সাথে সাথেই কিনে আসে। অ্যাকচুয়ালি আসার 1-1.5 মাসের ভিতরেই গাড়িটা কেনা প্রয়োজন হয়, কারণ আসার পর তো আপনি হাতে কোনো চাকরি থাকবে না। সেক্ষেত্রে আপনি বেটার অপশন হচ্ছে উবার ইট করা। তো উবার ইট করার জন্য আপনার গাড়ি প্রয়োজন, সাইকেলেও করতে পারবেন, বাট বেটার হচ্ছে আপনার যদি গাড়ি থাকে, গাড়িতে আপনি উবার ইট করলেন, সেক্ষেত্রে আপনার প্রাথমিক আর্নিং সোর্সটা তৈরি হয়ে গেল। এই কারণে সবাইকে সাজেস্ট করব পার্সোনাল ভেহিকেল যত তাড়াতাড়ি প্রয়োজন মানে সম্ভব নিয়ে নেওয়া যারা নতুন এখানে আসবেন। আর মার্কেট প্লেস ছাড়াও আপনি নর্মালি এখানে ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের কাছ থেকেও নিতে পারবেন। তারা হয়তো গাড়িগুলো একটু ঠিকঠাক করে তারপরে সেল করে, বাট হ্যাঁ, ওইগুলোও মোস্ট অফ দ্য পিপল ওইখান থেকেও কিনে, পার্সোনাল লোক কিনে, যেভাবে সম্ভব ওইভাবে কিনে আর কি মোস্ট অফ দ্য টাইম। সো এটা হচ্ছে আমার সাজেশন গাড়ি কেনার ক্ষেত্রে। যদি যারা দেশে থাকতেই গাড়ির এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে তো বেটার, যদি না হন তাহলে ট্রাই করবেন যে একটু গাড়ি বুঝে তাকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে কি হবে, আপনার একটু হেল্প হবে। কারণ গাড়ি কেনা বেচার ক্ষেত্রে গাড়ি যদি নষ্ট হয়, আপনি একদমই নতুন এখানে, প্লাস আপনি ধরুন খুব সস্তায় একটা গাড়ি কিনলেন, 4,000 বা 5,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন। হ্যাঁ, এটা খুবই কম টাকা কিন্তু গাড়ির অনুপাতে 4-5,000 টাকা, আই মিন ডলার, খুব বেশি না। কিন্তু যদি সাথে সাথে ওই টাইমে গাড়িটা সার্ভিস ভালো না দেয়, এটা আপনার জন্য অনেক হ্যাসেল। সো যারা একটু গাড়ি চিনে বুঝে কেনার ক্ষেত্রে ফেসবুক মার্কেট প্লেস ইউজ করতে পারেন। আর হাতে আপনার থাকবে হচ্ছে বিভিন্ন ডিলার। সো একটু জেনে বুঝে কিনতে পারলে গাড়িটার জন্য, প্রথম গাড়ি যেহেতু এখানে এসে, তো আপনার জন্য উপকার হবে। চেষ্টা করবেন জেনে বুঝে কিনা। কেউ যে গাড়ির এক্সপার্ট আছে, সাথে কোনো বন্ধু যদি থাকে এক্সপার্ট নিয়ে যাওয়া। কারণ প্রথমত আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে থাকবেন আসার সাথে সাথেই, তখন গাড়ির যে বাজেট আপনি করবেন ওই বাজেট নিয়ে যদি আসেন, ওই বাজেটের ভিতরেই কেনার চেষ্টা করবেন। বাট এখানে হ্যাঁ, বাজেট একটা প্ল্যান থাকে কিন্তু ওইটা কমপ্লিট হয় না। হ্যাঁ, বাজেটের ক্ষেত্রে যেটা হচ্ছে, স্টুডেন্টরা নতুন আসার সাথে সাথে যখন গাড়ি কেনার চেষ্টা করে তখন এমনিতেই বাজেটটা একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। বাট একটু চেষ্টা করবেন যাতে 5,000 টাকা মিনিমাম বাজেট রাখার জন্য। কারণ এর নিচে যে টাকা দিয়ে আপনি গাড়িগুলো কিনবেন, এগুলো খুব একটা ভালো সার্ভিস দেওয়ার সম্ভাবনা থাকে না, কারণ ওগুলো অনেক কাজ করেই তারা সেল করে। সো দেখা যায় স্টুডেন্ট হিসেবে বারবার আপনার গাড়ি কাজ করাতে খরচ বেড়ে যাবে। সো মিনিমাম 5,000 টাকার উপরে ট্রাই করবেন। এর থেকে কম টাকায় অনেকে ভালো গাড়ি পায়, বাট এই 3,000-4,000 টাকার গাড়িগুলো প্রবলেম ক্রিয়েট করে। সো একটু দেখবেন, টয়োটা দেখতে পারেন, হুন্ডা দেখতে পারেন, যেগুলো একটু সাশ্রয়ী হয়, ওয়েল এফিসিয়েন্সি যেগুলোর মাঝে থাকে ওইগুলো কেনার চেষ্টা করবেন স্টুডেন্টরা। কারণ হচ্ছে উবার করবেন যেহেতু অনেক, প্রথমত তো আপনার ফুয়েল এফিসিয়েন্সি ইম্পর্টেন্ট। হাইব্রিড যদি পান, হ্যাঁ বেটার, হাইব্রিড দিয়েও আপনি ভালো উবার করতে পারবেন। হাইব্রিড গাড়িগুলো ভালো সার্ভিস দেয় উবারের জন্য। সো যদি প্ল্যান থাকে, আর আপনি যদি খুব ভালো ড্রাইভিং স্কিল থাকে, সাথে সাথে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি এখনও ড্রাইভিং লাইসেন্স নেই অস্ট্রেলিয়ানটা, এটা আমার ভুল। এক্সাম দিয়ে একটু সময় লাগে, বাট ট্রাই করবেন যারা সাথে সাথে নেওয়ার জন্য, কারণ সাথে সাথে ড্রাইভিং লাইসেন্স নিলে অনেক লাভ হয়। যেটা আমি
এখন আমার প্রয়োজন পড়ে নাই, তাই হয়তো নেওয়া হয় নাই। উবার এক্স করতে পারতাম, তাই আমি করি নাই। আমি যখন স্টুডেন্টের প্রথম উবার আমি সাধারণত 1 বছরের মতো করি, এরপর আর কিন্তু উবার করাই বাদ দিয়ে দিই, কারণ আমার মানে কাজ অলওয়েজ অন ছিল, তাই আমার উবার করা। আর উবার করা ছাড়াও আপনার দৈনন্দিন জীবনে গাড়ি আপনার এখানে খুবই প্রয়োজন হয়ে দাঁড়ায়, কারণ এখানকার পাবলিক ট্রান্সপোর্ট কম্পেয়ার করলে একটু লেট হবে। সব জায়গায় আপনি কাজে যাওয়ার জন্য একটু লেট করে ফেলতে পারেন। যদি আপনার পার্সোনাল ভেহিকেল থাকে সেক্ষেত্রে আপনি সুবিধা পাবেন। হ্যাঁ, আর সাডেন শিফট যদি চাকরিও করেন, মানে স্টুডেন্ট হিসেবে পার্ট টাইম জবগুলো করেন, সাডেনলি আপনার শিফট দিয়ে দিতে পারে। ট্যাক্স করে আপনাকে সাডেনলি শিফট দিলে ওই শিফটগুলো যাওয়ার জন্য আপনি খুব তাড়াহুড়া করতে হবে। সেক্ষেত্রে আপনার পার্সোনাল ভেহিকেল থাকা বাধ্যতামূলক। সো যারা উবার করার প্রয়োজন উবার করবে, যারা উবার করা ছাড়াও ইন জেনারেল আপনার পার্সোনাল ভেহিকেলের যা প্রয়োজন আছে এখানে লাগবেই। তো স্টুডেন্ট হিসেবে আপনি অল্প টাকায় মার্কেট প্লেস আর এরকম যারা ট্রেডিশনাল জায়গা থেকেও কিনতে পারবেন। ওখানে একটু টাকা বেশি রাখে, যেটা হলো কম্পেয়ার করলে মার্কেট প্লেসে দেখা যায় যে 500 থেকে $1000 একটু বেশি হয়। সরি, টাকা বলতেছি, আসলে টাকা না, ডলার। সো হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রেই একটু বেশি ডলার খরচ হবে, বাট ডিলারের কাছ থেকে নিলে গাড়ি অনেক কাজ করে দেয়, এই একটা ভালো। বাট দুটাই। আর ডাইরেক্ট ওনার কাছে দেখা যায় গাড়ির অনেক কাজ থাকে বা ওনার হয়তো জানেই না। সো এটা ডিপেন্ড করে, আপনি গাড়ি কিনবেন, গাড়ির ক্ষেত্রে ডিপেন্ড করবেই। আপনি গাড়ি যদি জানে বুঝে দেখে শুনে কিনে নেওয়া বেটার। সো ট্রাই করবেন আপনারা সবাই, যারাই আসেন নতুন, এভাবে স্টার্ট করা। উবার বলেন বা বাকি প্রয়োজনের সব কিছু গাড়ির মাধ্যমে যা প্রয়োজন হয় আপনি গাড়িটা দেখে শুনে কিনে নেওয়ার জন্য। যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই নক করবেন। থ্যাংক ইউ সবাইকে, বাই বাই।